হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো দেখো, সকাল সকাল রেডি হয়ে গেছি। তো এখন বাজে সকাল 7টা, আর দেখো 7টার দিকে আমি বেরিয়ে পড়েছি। তো পুজো দিতে যাচ্ছি, আর একা একা যাচ্ছি। আসলে আমার দিদিরা সবাই চলে গেছে আগেই। তো আমার একটু স্নান ধান করতে রেডি হতে দেরি হয়ে গেছে দেখে আমি পরে যাচ্ছি। আর যেহেতু আমি চিনি আমাদের এখানে, তো কোনো অসুবিধা হবে না। আর টোটো তো যাই এখান থেকে। তো দেখো, এই যে আমি এখন যাচ্ছিলাম, আর আমাদের পাশের বাড়ি মানে ভোগ কিনছিলাম। আর আমাদের পাশের বাড়ি দাদা আমাকে বলছিল যে কী রে, কোথায় যাবি? তো আমি বললাম যে শিবডাঙ্গি। বললো ঠিক আছে, যাবি নাকি, চল। তো তারপর দেখো, দাদার সাথে চলে যাচ্ছি এখন। ভালোই হলো, তাই না বলো? আমাকে একা একা আসতে হতো, দেখা হয়ে গেল, আর বাইকেও আসা হয়ে গেল। তো চলো দেখো আর আজকে জানো তো, মানে এত ভিড়, যত আমাদের মানে স্ট্যান্ডে টোটো টোটো যা আছে সব খালি এদিকেই, মানে ওদিকে দেখলে তো ফাঁকা বাজারটা, সব শিবডাঙ্গির এদিকেই ভিড়, সব মানে ব্যস্ত, কি বলবো, এত ভিড়। তো রাস্তাতে এত জ্যাম, মানে সন্ধ্যা পর্যন্ত সবাই জল ঢেলেছে, এত বড় আজকে মানে লাইন হয়েছিল, কি বলবো। তো ওই রাস্তা, যেটা শিবরঙ্গের মেন রাস্তা, তোমাদের তো দেখাই, মানে এর আগের ভিডিওগুলোতে শেয়ার করেছি। তো ওই রাস্তা দিয়ে যেতে পারিনি আসলে, ভিড়ের জন্য বাইক ঢোকাতে দিচ্ছে না। তো আর একটা সাইডে রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। আর এই রাস্তাটা একদমই ভালো না, খালি গর্ত গর্ত, মানে কেমনই যেন। ওটাও ভালো না, কিন্তু ওটার থেকে এটা আরও বেশি খারাপ রাস্তাটা। তো দেখো কত দূর বাইক রেখেছে, দেখো কত ভিড়, দেখতেই পাচ্ছ তোমরা। তো এই যে আমি এখন সাইড দিয়ে ঢুকে গিয়েছি, আর আমার দিদিরা না টিকিট কেটে ঢুকেছে, আর আমি মানে দাদার সাথে আসছিলাম। তো দাদা চেনে, তো ওই ঢুকিয়ে দিল, বললো যে যা। তো 100 টাকা করে একজনের টিকিট নিচ্ছে। তো আমি সেখানে, আমাকে বললো, আমি পুজো দিয়ে দিলাম। তো দেখো কত ভিড়, দেখেছো? আর যদি লাইনে দাঁড়াতাম, পুজো দেওয়াই হতো না। তো এই যে পুজো দিয়ে বেরিয়ে পড়েছি, আমার পুজো দেওয়া এখন কমপ্লিট। তো আজকে ভালোই ভালোই পুজো দিয়েছি। পুজো টুজো দিয়ে তারপরে দেখো, এই যে আমার দিদিরা ঘুরছিল মেলাতে, ওদের তো আগে পুজো দেওয়া হয়ে গেছিলো। তো ওদের কাছে আমি এখন চলে আসলাম। আর এই যে দেখো, সোনাটাকে নিয়ে নিলাম। তো ওকে আমি বারবার বলছিলাম যে তাকাও তাকাও। তো দেখো যে তাকাচ্ছিল, কত সুন্দর দেখো পোজ দিচ্ছিল। তারপরে আমরা মানে খিচুড়ি দেওয়ার এদিকে আসছিলাম। আসলে খিচুড়িটা হয়ে গেছিলো, তো দিতে একটু দেরি করছিল, জানি না কেন। তো ভাবলাম যখন আসি খিচুড়িটা নিয়ে যা। আর খিচুড়িটা না জানো এবার ভালো হয়নি। প্রথম যে 2টো সোমবারে আসছিলাম, ওই 2টো সোমবারে খিচুড়িগুলো ভালো হয়েছিল। তো আজকেরটা অতটা ভালো হয়নি, তবু আমরা বাড়িতে এসে খেয়েছি, ওখানে খাইনি। তো ওখানে নিয়ে নিলাম। আর দেখো সোনাটা এখানে কি সুন্দর খেলছে, দেখো বেলুন পেয়েছে, আর কত সুন্দর খেলছে বেলুন নিয়ে। দেখো কত খুশি ও বেলুন পেয়ে। তো এখানে আমি চলে এলাম। আসলে ওরা তো আগেই পুজো দিয়েছে, কিছু ছবি তুলেছে, আর আমি বললাম যে ঠিক আছে, আমিও সবার সাথে একটু ছবি তুলি। তো ওই যে সবার সাথে ছবি তোলার জন্য চলে এলাম। তো দেখো এখন সবাই মিলে আমরা ছবি তুলে নেব। আর এখানে সবাই মানে পুজো টুজো দিয়ে বিশ্রাম নেয়, এখানে বসে থাকে। মানে চারি সাইডে সিঁড়ির মতন করা আছে, সিঁড়িতে সবাই বসে বসে বিশ্রাম নেয়। আর এই জায়গাটা একদম শান্তির জায়গা, দেখো সবাই কত সুন্দর বসে আছে, খুবই ভালো লাগে এই জায়গাটা। তোমরা যারা যারা চেনো, যারা আসেননি, তারা অবশ্যই এসে পুজো দিয়ে যেও, সব তোমাদের মনস্কামনা পূর্ণ হবে। তো দেখো এই যে মেলাটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো কত সুন্দর মেলা বসেছে, অনেক ভিড় হয়েছে। আর এই মেলাটা মানে 1 মাস ধরে থাকে, 1 মাস ধরে তো যেহেতু বসে না, মানে শ্রাবণ মাসে প্রতি সোমবার করে বসে। আর এমনি শিবরাত্রির সময় মেলা হয়, আর তাছাড়া হয় না। তো দেখো সোনাটাকে নিয়ে একটি ভিডিও করলাম, এখানে হাঁটছিলাম ওকে নিয়ে আমি। আর ও তো বেলুন নিয়ে, মানে বেলুনটাকে গাড়ি গাড়ি হিসেবে খেলছিল, মানে বেলুনটা নিয়েই গাড়ি করছিল, গাড়ি গাড়ি খেলছিল বেলুন নিয়ে। তো তারপরে যে দেখো বাড়ি চলে আসছি। আর দেখো কত ভিড়, লাইনে দেখো কত লাইনে দাঁড়িয়ে আছে। তো চলো তোমরা দেখতে পাবে সামনে কত দূর লাইনটা গেছে। লাইনে দাঁড়িয়ে থাকলে আজকে কি বলবো। তো যাই হোক, আমাকে মানে আমাদের কোনো দিন মানে একবারও লাইনে দাঁড়াতে হয়নি, যেহেতু আমাদের চেনাশোনা সবাই আছে। তো আমাদের তাড়াতাড়ি হয়ে যায় আসলে পরে পুজো দেওয়া। আর লাইনে দাঁড়ালে অনেক দেরি হবে বাড়ি যেতে। তো পুজোটা তো তাড়াতাড়ি দেওয়া হয়ে গেছে, এটাই বড় কথা, তাই না বলো? লাইনে রোদের মধ্যে দাঁড়িয়ে থাকতে হতো। আর যারা যারা ইচ্ছা মানে লাইনে না দাঁড়ালেও মানে টিকিট কেটে তারা ঢুকতে পারে।
তো দেখো লাইনের কি অবস্থা, দেখো কত দূর, ওই যে দেখতে পাচ্ছ সেই কত দূরে লাইন চলে গেছে। আমরা তো আসছি তখনই এত দূর, আমরা আসার পরে আরও বলে অনেক দূরে চলে গেছিলো। তো তোমার যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিয়ে যেও। টাটা বাই বাই, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।